আমার ছেলেকে বাচ্চা এলেন, আমার ছেলের লিভার ট্রান্সফার হবে। কি হয়েছে আপনার ছেলে? লিভার জন্ডিস হয়ে লিভার খারাপ ড্যামেজ হয়ে গেছে, দিয়ে 17 লক্ষ টাকা খরচ হবে। এর বয়স কত? 7 মাস। 7 মাস বয়স। এই বয়সে লিভার ট্রান্সফার করতে হবে? হ্যাঁ। কি বাবা, তো মানে জন্ম থেকে এরকম হয়েছিল না আগে থেকে? জন্মের 5 দিন থেকে জন্ডিস হয়ে গেছে। জন্ম 5 দিন থেকে জন্ডিস হয়ে গেছে? এটুকু বাচ্চার চোখগুলো তো একদম হলুদ হয়ে গেছে। তো এখনো কিছু খেতে পারছে না, খাবার খেলে বমি করে দেয়, ওষুধপত্র খেলে বমি করে দেয়, রাত মানে ঘুমায় না, কাঁদে। মানে খাবার খেতে পারে না? না। মানে এটুকু বাচ্চা খাওয়ার কিছু দুধ কিছু খেতে পারে না? আর আপনার স্বামী কি করে? ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে। ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে। তো আপনার কত টাকা লাগবে বললেন? 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা লিভার ট্রান্সফার করতে হবে। সেটা কোথায়? দিল্লি আইবিএস হাসপাতালে। দিল্লি হাসপাতালে। তো এত টাকা আপনাকে জোগাড় করেছেন? তো অল্প হয়েছে, অত হয়নি, তাই আপনাদের কাছে এসেছি সাহায্যের জন্য। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি এসেছি আজকে যে এই দিদির কাছে। ইনার ছেলে মাত্র 7 মাস বয়সে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। আর আপনার স্বামী ইলেকট্রিক মিস্ত্রি। আপনার স্বামী আছে, আপনি একটু এদিকে আসেন। বলছি কি আপনার ছেলের কি সমস্যা হয়েছে? আমার ছেলের বিলিয়ারি অ্যাট্রেস হয়ে লিভার ড্যামেজ হয়ে গেছে। লিভার ড্যামেজ হয়ে গেছে। 17 লক্ষ টাকা প্রয়োজন আছে। আপনারা যদি সবাই সহযোগিতা করতেন খুব হেল্প হতো। এত টাকা আমি জোগাড় করতে পারছি না। মানে পুরোটা পেট ফুলা, ঘুমাতে পারে না রাত্রে। মানে রাত্রেবেলায় বাচ্চাটা ঘুমাতে পারে না? সবসময় কাঁদে। একটাই বাচ্চা তো? একটাই বাচ্চা। আপনাদের বিয়ের কতদিন হলো? বিয়ে আমাদের 2 বছর হলো। 2 বছর বিয়ে হলো। 2 বছর বিয়ে হওয়ার পরে এই বাচ্চাটা হওয়ার পরে এই সমস্যা হয়ে গেছে? বিলিয়ারি অ্যাট্রেসিয়া মানে জন্ডিস হয়ে পেটে ইনফেকশন হয়ে এরকম হয়েছিল। আমরা অনেক জায়গায় ডাক্তার দেখেছি, দিল্লি আইএলবিএস হসপিটালে, দিল্লিতে দেখিয়েছি, আইএলবিএস হসপিটালে, এমসে দেখিয়েছি, এমসে হয়নি, দিল্লি আইএলবিএস হসপিটালে ট্রান্সফারটা হবে। আমরা কলকাতাতে অনেকদিন ভর্তি ছিলাম, কিন্তু ওখানে হয়নি। আমরা আর পারছি, মানে অনেকটা খরচা করে আমরা পারছি না। আমরা সব সহযোগিতা করতেন খুব হেল্প হতো। আর এই যে এটা এখানে বসে কান্না করছে, ইনি কে? মাসিমা, আপনার কি হবে বাচ্চাটা? নাতি। আপনার নাতি হবে? খারাপ লাগছে আপনার নাতির জন্য? কষ্ট লাগছে? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাসিমা এখানে বসে কান্না করছে। ওনার নাতি হবে, নাতির জন্য ওনার খুব কষ্ট হচ্ছে। একটাই নাতি তো? আপনার মেয়ে কয়টা? একটাই মেয়ে, 2টো ছেলে। একটাই মেয়ে। মেয়েটা আপনার হয়? মানে একটাই মেয়ে, 2টো ছেলে। মেয়ে বিয়ে দিলেন 2 বছর হলো। 2 বছরের মধ্যে একটা বাচ্চা হলো, বাচ্চার এই সমস্যা। এখন 17 লক্ষ টাকা প্রয়োজন। আপনারা তো খুব মনে হয় বাড়ি ঘর আপনাদের তেমন, আপনারা তো গরিব মানুষ মনে হয় না? আপনার স্বামী কি করে? বেকার আছে, কিছু করে না। আপনার স্বামী কিছু করে না? আপনি কিছু কাজ করেন? আমি ঝাড়ঝাটার কাজ করি, 3700 টাকা বেতন। আচ্ছা, আপনি ঝাড়ু দেওয়া কাজ করেন, 3700 টাকা বেতন? মাসে মাসে দেয় না তো বেতনটা। মাসে মাসে বেতনটাও দেয় না? 3 মাস 4 মাস পর পর দেয়। 3 মাস 4 মাস পর। আপনার স্বামী কিছু কাজ করতে পারে না? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিবারটির কাছে এসছি, এই যে এই দাদার কাছে। দাদা হচ্ছে ইলেকট্রিকের কাজ করে। আপনি ইলেকট্রিকের কাজ করেন। দাদা হচ্ছে ইলেকট্রিকের কাজ করে। আর এই যে দিদি, মানে বিয়ে হলো, নতুন জীবন কেবল শুরু হবে, তারপরে ওদের এই সমস্যাটা হয়ে গেল। আমি আমার ছেলেকে লিভার ডোনেট করবো, তাই। আপনি ডোনেট করবেন? হ্যাঁ, মানে আপনি লিভার দিবেন ছেলেকে? মানে আপনার বয়স কত? 21 বছর। মানে 21 বছর বয়সে মানে আপনি লিভারটা দিয়ে দিবেন? তো অল্প টুকরোটা মানে কেটে অল্প ওখানে টুকরো দিবে? টুকরো মানে ওখানে কোনো লাগাবে। সমস্যা হবে না ওটা দিলে? ডাক্তার বলছে কোনো অসুবিধা হবে না, মা ঠিক থাকবে, বাচ্চাটার ফলোপে থাকতে হবে, সেটা 20 বছর পর্যন্ত আচ্ছা। ফলোপে থাকতে হবে। চেকআপে থাকতে হবে, দিয়ে যখন ডেট দিবে তখন মাসে মাসে ওর 10 মাসের বয়সে আগের ওর লিভারটা ট্রান্সফার করতে হবে। তখন আর হবে না 10 মাস। এখন ওর বয়স 7 মাস চলছে, 10 মাসের আগে করতে হবে। আমাদের ওখান থেকে একটা বাচ্চাদের একটা ফান্ড থেকে কিছু টাকা সহযোগিতা করবে, তার কাগজপত্র আমাদের সব জমা করতে দিল্লি বলেছে। থেকে? দিল্লির একটা ফান্ড আছে। রিপোর্টগুলো আছে এখানে? রিপোর্টগুলো আছে। নিয়ে আসুন, দেখান তো একটু রিপোর্টগুলো। এটা দিল্লি আইএলবিএস হসপিটাল, দিল্লিতে। এখানে ট্রান্সফারটা হবে এই হসপিটালে? এই হসপিটালে হবে। আচ্ছা। এটা তার হচ্ছে, এটা আমরা দেখেছিলাম এমসে, হ্যাঁ। দিল্লির এমসে দেখেছিলাম। তো আমরা ভাবলাম যে আমরা গরিব মানুষ, যদি কম পয়সা যদি হয়ে যায় বিনা পয়সায়, তো আমরা এমসে গেছিলাম। বললো সবাই যাও এমসে, কিন্তু এমসে এখানে লিভার ট্রান্সফার হয়নি। আপনারা দেখতে পাবেন এখান থেকে পুরোটা ট্রান্সফার করে দিয়েছিল আমাদেরকে এখানে দিল্লি আইএলবিএস হসপিটাল, কিন্তু এটা পুরোটা প্রাইভেট। ওখানে আমরা পুরো প্রাইভেট হসপিটাল। আমরা পা হাত ধরে পড়লাম, তখন বললো আমাদের একটা সংস্থা আছে, তোমাকে কিছু টাকা প্রোভাইড করবে, 10 লক্ষ টাকার মতো সংস্থা থেকে। মানে ওটা করতে গেলে প্রধানমন্ত্রীর ফান্ড, সব ফান্ডটা থেকে এক জায়গা থেকে টাকাটা আসবে, মানে বাচ্চাটার জন্য। তো আর বাদ বাকি আমাদের থাকা, তারপর হচ্ছে ওর মায়ের অপারেশন, সব মোটামুটি 9 লাখ টাকা আমাদেরকে নিজে থেকে দিতে হবে। কিন্তু আমাদের টোটাল 19 লক্ষ টাকা দরকার। 19 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ওখান থেকে আপনাদেরকে দেবে, আর আপনার 9 লক্ষ টাকা। মানে 21 বছর বয়সে ওর মানে এমন একটা সমস্যা হয়েছে যে এই বাচ্চাটা মানে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। মানে এই যে ফুলের মতো সুন্দর একটা বাচ্চা, মানে এত সুন্দর একটা বাচ্চা, এর মানে এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন, এই যে চোখগুলো একদম হলুদ হয়ে গেছে, গোটা গা হলুদ হয়ে, মানে গোটা গায়ে হলুদ হয়ে গেছে এর। এবং এই দিদির লিভার থেকে কেটে, মানে আপনি কি ভেবে যে বাচ্চাটাকে লিভারটা দিতে আছেন? আপনারও তো বয়স অল্প। আমি ওকে, প্রথম বাচ্চা আছে,
মানে কোনো আপনার কিছু প্রথম বাচ্চা আছে, হ্যাঁ। মানে বাচ্চাটাকে বাঁচাবার বাঁচানোর জন্য জন্য আমি মানে আপনি নিজের- আপনার নিজের জীবনের কথা ভাবছেন না, মানে আপনি চান যে আপনার বাচ্চাটা বেঁচে যাক, তাই তো? কেন ও নতুন মানুষ, পৃথিবীতে এসে পৃথিবী এখনো দেখেনি, মুখে অন্নও পড়েনি, কোনো কিছু হয়ে গেছে। মানে আর তো কিছু তো খেতে পাচ্ছে না। মাসিমা আপনি বসে শুধু কান্না করে যাচ্ছেন, আপনার নাতির জন্য খুব কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে, প্রথম নাতিকে ঠাকুরের কাছে মানত করে পেয়েছিলাম, কি জানে যে এরকম সমস্যা দাঁড়িয়ে যাবে। মানে ঠাকুরের কাছে মানত করে বাচ্চাটা হয়েছিল, সে মানে কষ্ট হচ্ছে বাচ্চার জন্য আপনার? হবে না, এখন অপারেশন হবে, কি হবে না হবে বলে। মানে বাচ্চাটার অপারেশন হবে, কি হবে না হবে সেটা বলা মুশকিল, তাই না? তো বন্ধুরা, আমি বাপ্পা খুশির ভান্ডার, আজকে আমি এসেছি এই যে দিদির কাছে। মানে প্রথম বাচ্চা হয়েছে, বিয়ে হওয়ার মাত্র 2 বছর বয়স হলো, বাচ্চার বয়স মাত্র 7 মাস। এই 7 মাস বয়সে একটি বাচ্চা, মানে তার লিভারটা ট্রান্সপ্লান্ট করতে হবে। মানে এই পৃথিবীর সম্বন্ধে এখনো কিছু জানে না, কিছু বুঝে না যে পৃথিবীটা কি। সে মানে না খেতে পারে, না কথা বলতে পারে, না কিচ্ছু না। 7 মাস বয়স এই বাচ্চাটা, মানে হলুদ হয়ে গেছে, পুরো ওর গা হলুদ হয়ে গেছে। যে এ যদি একটু দুধ খাচ্ছে আর কিছু খাচ্ছে, সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে, আর কিছু করে দিচ্ছে, তো ওর লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আমি একটাই কথা বলবো, এই বোনের দিকে তাকিয়ে, বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা একটু করে সাহায্য করুন। 19 লক্ষ টাকার দরকার। তো ওনারা 10 লক্ষ টাকা যে হসপিটাল থেকে, এই হসপিটাল থেকে যে ওনারা ট্রান্সপ্লান্ট করাবে, সেই হসপিটাল থেকে 10 লক্ষ টাকা ডোনেট করবে, এবং ওনাদের আরো দরকার 9 লক্ষ টাকা। সেই 9 লক্ষ টাকার খরচা হলে যে দিদির লিভার আছে, ওর লিভারটা কেটে বাচ্চাটাকে দিবে, সেই যে অপারেশনের খরচা, আরো খরচা, সেই টাকা ওদেরকে হসপিটালে প্রোভাইড করতে হবে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই বাচ্চাটার দিকে তাকিয়ে, দিদির দিকে তাকিয়ে, দিদির জীবনের দিকে তাকিয়ে, মানে মাত্র 21 বছর বয়স, ওর জীবনের এখনো কিছুই হয়নি। 21 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হয়, কিন্তু কোনো কারণে দিদির হচ্ছে 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল এই বোনটার। তারপরে এই বাচ্চাটা হয়, হওয়ার পরে এর জীবনটা এখনো শুরুই হয়নি, শুরুতেই জীবনটা শেষ হয়ে যাওয়ার পথে। আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমার বাচ্চাকে বাঁচাবার জন্য সবাই সাহায্য করুন, আমার ছেলের জীবনটা বাঁচিয়েলেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই যে বোনটার মুখের দিকে তাকিয়ে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু একটু করে সাহায্য করুন, বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন, এবং এই বাবুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই বাবুটাকে দেখতে পাচ্ছেন আপনারা, একদম ফুলের মতো একটা বাচ্চা, পুরো হলুদ হয়ে গেছে। এই বাচ্চাটাকে যদি অপারেশন করা না যায়, তাহলে বাচ্চাটাকে আমরা আর ফিরে পাবো না। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে দাদা কাজ এখন তুমি কি কাজ করতে? ইলেকট্রিক। এখন আর কাজ করতে পারছো না? কাজ করতে পারছি না দাদা কাজ করতে পারছে না, এই বাচ্চাটা, ফ্যামিলিটা পুরো একেবারে নিঃস্ব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। তো বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা একটু করে সবাই সাহায্য করুন। একটু সবাই মিলে সহযোগিতা করলে খুব ভালো হতো সবাই। ঠিক আছে।